রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গেছিলাম মালদা কার্নিভালে ফোকরা টিমকে দেখতে, যাদের পারফরমেন্স এতটাই সুন্দর ছিল, ছোট থেকে বড় সকলে মন কেড়ে নিয়েছে এক নিমিষে। আমার তো এখন মনটা আটকে রয়েছে সেই কার্নিভাল মাঠে। আর দিনটা ছিল রবিবার, তাই কাজ ছুটি থাকার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মালদা যাওয়ার উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের বাস চলেই আসলো, তাই ঝটপট করে উঠে গেলাম আমরা বাসে। আর বাসে উঠতে না উঠতে কিছুক্ষণ পর কিন্তু সে দ্রুত গতিতে বাস ছেড়ে দিল। আর তোমাদেরকে একটা সত্যি কথা বলে রাখি, তোমরা কখনো যদি গাড়িতে করে কোথাও ঘুরতে বা ট্যুরে যাও, সবসময় কিন্তু জানলা ধারটা চুজ করবে, কারণ জানলা ধারে বসে তোমরা এত সুন্দর সুন্দর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করবে, মানে কখন যে গন্তব্যস্থলে পৌঁছে যাবে সেটা বুঝতেই পারবে না। সেরকমই আমরা মালদাতে বাইরের দৃশ্যগুলোকে সুন্দর করে ক্যামেরা বন্দি করছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখো, দেখতে দেখতে আমরা অবশেষে আইও পৌঁছে গেছি। আর বাসের গতি কিন্তু বেশ দ্রুত ছিল, তাই একটার পর একটা স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে প্রায় মালদা দূরত্ব 50 কিলোমিটার, আর যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। যতবারই এই মালদা যাই, এই শাহপুর শিব মন্দিরকে আমি একবার হলেও অবশ্যই প্রণাম করে নিই। অন্যান্য ব্রিজের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর 1.5 ঘন্টা অপেক্ষা করার পর অবশ্যই পৌঁছে গেলাম আমরা মালদা টাউনে। তারপরে কিন্তু কিছুক্ষণ পর বাসটা এসে থেমে গেল স্ট্যান্ডে, আর তাই আমরা ঝটপট করে নেমে পড়লাম বাস থেকে। চলো মালদা টাউনের সকালের ভিউটা কেমন রয়েছে তোমাদের একটু ঘুরিয়ে দেখা। নদীর তুলনায় আজকের ভিউটা যেন একটু আলাদা, কারণ সকালে কিন্তু ঠান্ডা বেশ অনেকটাই রয়েছে, সেই জন্য কিন্তু লোকজনের সংখ্যা অনেকটাই কম। আর মালদা চারপাশে ভিউটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে একটি কার্নিভালের পোস্টার, যেটা অলিতে অলিতে সব জায়গাতে কিন্তু লাগানো রয়েছিল। আজকের মতো এটুকুই ছিল, দেখা হবে নেক্সট পার্ট 2 এ।